नमस्कार बंधुरा हावा बार्ता चैनल থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 তারিখে কেমন আবহাওয়া থাকবে নতুন করে বাংলায় আবার কুয়াশার ঘন সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকবে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করেছে যার ফলে কিছুটা পরিবর্তন আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং সাগরে বড় ধরনের কোনো সিস্টেমের খবর রয়েছে কিনা। প্রথমেই আপনাদের জানাবো কুয়াশার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে নতুন করে আপডেট প্রকাশ করেছেন তাতে 9 তারিখ এবং 10 তারিখ এই দুটো দিন কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে। যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে, সেই সম্ভাবনা 9 তারিখ মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিন রয়েছে। তারপর আস্তে আস্তে কুয়াশা কমে যাবার এখনো পর্যন্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে। এর সঙ্গে দক্ষিণবঙ্গেও প্রত্যেকটা জেলাতে কুয়াশার সতর্কবার্তা না থাকলেও বলা হয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঘন কুয়াশার, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঠিক এই জায়গাতে ঘন কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাত্র 5টি জেলাতে ঘন কুয়াশা, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশা, এর সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিশেষ করে বিহারে প্রবল কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশা সারা ভারতবর্ষের মধ্যে রয়েছে বিহার এবং রাজস্থান, এই দুটি রাজ্যে প্রবল ঘন কুয়াশা সতর্কবার্তা। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও ঘন কুয়াশা, মাঝারি থেকে ঘন কুয়াশা কিছু কিছু এলাকায় আসতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আবহাওয়াতে আগামী 5 দিন 12 তারিখ পর্যন্ত সেরকম কোনো ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নেই। যেমনটা আবহাওয়া চলছে তেমনটাই চলবে। উত্তরে হাওয়া হালকাভাবে বইছে, সেটা হয়তো বা একটু কমে যেতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। তাই আগামীকাল 9 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঠিক এই জেলাগুলোর দিকের যে আবহাওয়া থাকার কথা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, বিরাট ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকছে না। অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ভালো রকম ঠান্ডা থাকছে। বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলোর দিকে ভালো রকম ঠান্ডা থাকার সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। কারণ বর্ধমান টাউনের দিকে 14 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, নদিয়া জেলার শান্তিপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে 14 ডিগ্রি, এছাড়া চন্দননগরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে 15 ডিগ্রি। এইরকমই একটা পরিস্থিতি আগামী কয়েকদিন থাকারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা বা কথা রয়েছে। তবুও যেটা আমরা লক্ষ্য করতে পারছি জামশেদপুর সংলগ্ন জায়গা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে ধানবাদ, এই সমস্ত জায়গায় 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার কথা রয়েছে। অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি কিন্তু মোটামুটি যেটা রয়েছে সেই রকমই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যা পরিস্থিতি রয়েছে এখানে ঠান্ডা পরিস্থিতিতে ব্যাপক কোনো পরিবর্তন আগামী 5 দিনে হবে না। মালদার দিকে এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 13 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এবং আলিপুরদুয়ার, কুচবিহার এখানেও সেই একই রকম পরিস্থিতি থাকছে। সুতরাং উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো এখানে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বজায় থাকছে। আর কলকাতাতে প্রচণ্ড ঠান্ডা নয়, তবে মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে। ঝাড়খণ্ড জুড়ে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি না হলেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি রয়েছে। তবে যেটা আমরা দেখেছিলাম, তবে আমরা একবার যদি ক্লিক করে দেখে নিই কলকাতার দিকে তাতে কি দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আমরা দেখে নেবো আগামী কয়েকদিন অর্থাৎ লাস্ট আমরা আপডেট পাচ্ছি 13 তারিখে। 13 তারিখের দিকের যে পূর্বাভাস রয়েছে 11 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলোতে। তাই এটা পরিষ্কার, যেটা আপনাদের অনেক আগে থাকতেই জানাচ্ছিলাম 12 তারিখের পর ঠান্ডা নতুন করে প্রবলভাবে ফিরছে, সেই সম্ভাবনাই কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে আমরা দেখতে পেলাম।
অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে যদি আমরা টাচ করে একবার দেখে নিই, তাহলে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো পড়ছে, তো চলুন একবার দেখে নেওয়া যাক ওখানে কি পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। বিশেষ করে পুরুলিয়ার দিকে যদি আমরা টাচ করে দেখে নিই, আগামী কয়েকদিনের যা পরিস্থিতি রয়েছে, লাস্ট আপডেট রয়েছে 13 তারিখে। তো 13 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। সুতরাং 12 এবং 13 জানুয়ারি থেকে পশ্চিম দিকের জেলাগুলোতেও ভয়ানক ঠান্ডা পরিস্থিতি ফিরে যাচ্ছে, এরকমই একটা ইঙ্গিত পাওয়া গেল। বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? বৃষ্টির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের 2 বঙ্গেই বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে 12 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব 12 তারিখের পর কোনো রকম বৃষ্টি আসতে পারে কিনা। 13 তারিখের দিকে সেরকম কিছু দেখতে পেলাম না, 14 তারিখেও নেই, 15 তারিখের দিকেও কিছু বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে দেখতে পাওয়া গিয়েছিল 16 এবং 17 তারিখের দিকে উপকূল লাগোয়া জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে 16 এবং 17 তারিখের আশেপাশে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ ভালো রকম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোর দিকে একটা সম্ভাবনা রয়েছে 17 তারিখের দিকে। এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুরের দিকেও কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 9 এবং 10 তারিখে দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। 9 এবং 10 তারিখে এমনটা হবে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে অন্যান্য জেলাগুলো যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে কোথাও কোনো সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে কোথাও কোনো বৃষ্টি হবে না। যদিও সেইভাবে বৃষ্টি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও খুব হালকা বৃষ্টি দার্জিলিংয়ের দিকে হতে পারে এমন একটা দেখতে পাওয়া গেল। তো বাংলার ক্ষেত্রে যে পূর্বাভাস সেটা আপনাদের জানালাম। 13 তারিখ থেকে ঠান্ডা ফিরছে, বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিংয়ে রয়েছে। 16 এবং 17 তারিখের দিকে উপকূলবর্তী জায়গার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক কোনো পূর্বাভাস নেই বৃষ্টির, তবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে 9 এবং 10 তারিখের দিকে। যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আসাম, মেঘালয় এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে কোথাও কোনো বৃষ্টি হবে না আগামী 5 দিন, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে এবার আমরা দেখে নেব ভারতবর্ষের অন্যান্য জায়গায় বিশেষ করে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে রাজস্থানে। সঙ্গে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে প্রচণ্ড ঘন কুয়াশা, সঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে। তবে 11 এবং 12 তারিখে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে রাজস্থানে। তাই রাজস্থানের উত্তরাংশে বিশেষ করে প্রবল শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে 11 এবং 12 তারিখে। এবং রাজস্থানে কুয়াশার সম্ভাবনা চলবে, এখনও চলতেই থাকবে। বিশেষ করে 12 তারিখ পর্যন্ত রয়েছে কুয়াশার সতর্কবার্তা। তবে বলা হয়েছে 11 তারিখ থেকে এই মুহূর্তের আপডেট রয়েছে সারা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে ঘন কুয়াশা আসছে 11 তারিখ থেকে কমে যাবে। অন্যদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল গতকাল, তবে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে, আগামীকালও তামিলনাড়ু কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চেন্নাইয়ের দিকে হালকা মাঝারি হলেও অন্যান্য জায়গা মাদুরাই সংলগ্ন জায়গার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, ঘন কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে। সেই ঘন কুয়াশা চলতে পারে বিশেষ করে একেবারে মাঝরাত থেকে দুপুর পর্যন্ত কোনো কোনো জায়গায়। সেরকমই আগামী 2 দিন পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঠান্ডার ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে এবং আরেকটু বাড়তে পারে, কারণ তাপমাত্রা একটু কমতে পারে। আগামীকালের যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি তাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকের যে আপডেট রয়েছে, 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। ফলে উত্তরাঞ্চলগুলোতে ভালো রকম ঠান্ডা এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের দিকেও
15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বৃষ্টির আপাতত কোনো খবর নেই সারা দেশ জুড়ে, এবং আমরা দেখতেও পাচ্ছি না যে কোথাও বৃষ্টি হবে কিনা, সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত সেইভাবে সারা দেশে কোথাও বৃষ্টি নেই। তবে কুয়াশার সম্ভাবনাটা চলবে। তবে কুয়াশার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রধানত 11 তারিখ থেকে 11 জানুয়ারি থেকে আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা সারা দেশে বেশ কিছুটা কমার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।